গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমরাও খুব 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 ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন আরেকটা ভিডিও তোমাদের সাথে গল্প করতে। আমি শম্পা, আর আমার চ্যানেলে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। সকালবেলায় শুরু হয়ে গেল যুদ্ধ, জীবন যুদ্ধ বন্ধুরা। জীবন যুদ্ধ বলতে কাজ, সংসারে রান্না বান্না, যে যেখানে কাজে বেরোবে সব কিছু শুরু হয়ে গেল। আজকে বৃহস্পতিবার, তোমাদের দাদার ছুটি। আজকে তোমাদের দাদা বেরোবে না, তো তার জন্য উঠলাম 6টার সময় উঠেছি। রাত্রে ঘুমটা ভালো হয়েছে, তাড়াতাড়ি উঠে পড়েছি। 6টার সময় উঠেছি, আর উঠে ঘরগুলো পুরো গুছিয়ে দিলাম। ওপরে ঘরগুলো গুছিয়ে দিলাম, নিচু ঘরগুলো গুছিয়ে দিলাম, গুছিয়ে পরিষ্কার করে দিলাম। আর তোমাদের দাদা বললো আমি মুছে দিচ্ছি, তোমাদের দাদা মুছে দিচ্ছে। আর তারপর আমি এখানে দেখো অনেক জামা প্যান্ট মাখানো আছে, সেই জামা প্যান্টগুলো কাচবো। আমি কী করি, প্রত্যেক দিন রাত্রিবেলা জামা প্যান্ট মানে যেদিনকে কাচার হয়, আমাদের কাচার রোজই বলতে গেলে। আর অনেক অনেক জামা কাপড় হলে যেগুলো একটু ঠান্ডা ঠান্ডা গরম গরম জলে মাখানো উচিত, সেগুলোকে রাত্রিবেলা মাখিয়ে দিয়ে শুয়ে পড়ি, আর সকালবেলা উঠে কেচে ছাদে দিয়ে দিই। তো কালকে রাত্রেও অনেক জামা প্যান্ট মাখিয়ে দিয়েছি, তাতে আমার জামা ফামা সবই আছে, হ্যাঁ সব মাখিয়ে দিয়েছি। এবার সেগুলোকে কাচবো বন্ধুরা। আর সকালবেলায় উঠেই তো কাজ সংসার শুরু হয়ে গেলো। আজকে যেমন সকালে রান্না নেই, তেমন এই সব কাজগুলো করব। করে আজকে এক জায়গায় বেরোনোর আছে। বেরোনো বলতে আজকে ছেলের কলেজও নেই, আজকে ছেলের কলেজ ছুটি। আমার খুব সুবিধা হয়েছে। এইগুলো করে ঘরদোর মোছা হয়ে যাবে, তোমাদের দাদা ঠাকুরের সেবা দেবে দিয়েই। আর আমার হাতের শাঁখা বেড়ে গেছে, শাঁখা পরতে যাব। আমাদের এখানে একজনদের বাড়িতে শাঁখা তৈরি করে, দামও মোটামুটি কম না, খুব মজবুত শাঁখা, খুব ভালো শাঁখা হয়। তো শাঁখা পরতে যাব সেখানে, শাঁখা পরতে যাব, শাঁখা পরে আসবো, এসে রান্না চাপাবো, তারপর বাকি সব কাজ আছে। আর সকালে এখন পড়ানো হচ্ছে না, তার কারণ হচ্ছে সব ছেলে মেয়েদের সকালে স্কুল হচ্ছে, সকালে স্কুলে যাচ্ছে, আর পড়াচ্ছি বিকেলবেলা সন্ধ্যাবেলা পড়াচ্ছি। তো চলো কাচাকুচিগুলো করে নিয়ে আমি আমার রেডি হয়ে নিই। আর তোমাদের দাদা মুছে চান করে ঠাকুরের সেবা দেবে, চলে যাব একসাথে। ছেলে ঘুমোচ্ছে, চল। দেখো বন্ধুরা, এখানে গাছের মানে পচা আলু দেওয়া ছিল, কীরকম নোংরা হয়েছে দেখো। আমি ঝাঁট দিতে যাচ্ছিলাম, তোমাদের দাদা দিয়ে দিল এগুলো। আমার একটু কাজ খোঁজ করতে নিয়ে আছে জানো বন্ধুরা, সব জায়গা পরিষ্কার করে কাজ না করলে আমার মন বসে না। তো যাই হোক, এগুলো ফেলে দেওয়া হোক পরিষ্কার করে। আর আমার সাথে দেখো গাছ, দেখো এটাকে গাঁদাল পাতার গাছ বলে। এটা ঝোলে দিয়ে খেলে ভীষণ শরীর ঠান্ডা হয়। কে কে জানো বন্ধুরা কমেন্ট করে জানাবে। এটা গাঁদাল পাতার গাছ। আর আমার ফুল গাছটা দেখো কত ফুল ফুটছে গাছটায়। ঝড়েতে হাল খারাপ করে দিয়েছে, কিন্তু ফুল ফুটতে ছাড়েনি। ডগে ডগে কুঁড়ি দেখবে বন্ধুরা, ডগে ডগে কুঁড়ি হচ্ছে, ডগে ডগে কুঁড়ি। এর এত সুন্দর ফুল ফুটছে না, কি বলবো বন্ধুরা। আর চলো দেখো, অনেকগুলো কাচাকুচি করেছি, অনেকগুলো। আর এই যে অনেক কাচাকুচি করেছি। আর দেখো এবছর গাছের আম কেমন হয়েছে দেখো। এদিকের গাছটায় হয়নি, এদিকের গাছটায় হয়েছে। মোটামুটি আম হয়েছে। এই গাছগুলোয় প্রচুর আম হয় বন্ধুরা, প্রচুর আম হয় জানো। ওই দিক দিয়ে দেখালে, আমাদের ওই ছাদ দিয়ে দেখালে দেখতে পাবে, প্রচুর আম হয়। এটা আম্রপালি, প্রচুর আম হয়। গাছ সব ফাঁকা দেখো, সব ফাঁকা, গাছে কোনো আমই হয়নি এবছর। আম খাওয়াও যাচ্ছে না, আমের যা দাম কি বলবো। চলো বাকি কাজ যেগুলো আছে সব সেরে ফেলি। চান করেছি, মাথায় জড়ানো আছে। আর চলো রান্না চাপিয়ে দিয়েছি, এখনও চা খাওয়া হয়নি, রান্না চাপিয়েছি, চলো দেখাই। হ্যাঁ সুমিত, এই যে মাছ ভাজা হচ্ছে, মাছের ঝোল হবে। এটা কাতলা মাছ, আমার ছেলেটা কালকে দিয়ে গেছিলো, পুকুরে ধরেছিল কাতলা মাছ। আর এখানে প্রেসার কুকারে আলু ভাজা, সেদ্ধ আলু ভাজা করা হবে, আলু সেদ্ধ চাপানো হয়েছে। আর এই হচ্ছে ঝিঙে আলু মাছ দিয়ে করবো ঝোল। আর এইটা হচ্ছে বন্ধুরা তেলাকুচো শাক, তোমরা চেনো, সবাই জানি আমি।
তেলাকুচো শাক, এটা সুগারের পক্ষে খুব ভালো জানো তো। এটাকে এই সুমোগুলো ফেলে দিয়ে রান্না করব। তোমাদের দাদা সুগার তো, তাই এটা মাঝে মধ্যে আমি রান্না করি, আর খেতেও খুব ভালো হয়, আমরা সবাই খাই। চলো, হাতে শাখাটা বেড়ে গেছে, শাখা পড়তে যাব। আর রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি। মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করেছি, জ্যান্ত কাতলা মাছ ছিল, ঝোল করেছি, তেলাকুচো শাকের ঝাল করেছি আলু বেগুন পেঁয়াজ দিয়ে, আর আলু ভাজা করেছি। রান্না হয়ে গেছে, কাপড় পরে রেডি হয়নি, আর এরপরও তো আরও অনেক কাজ আছে করে আসার পর। তো শাখাটা পরে আসি, শাখা অনেক দিন বেড়ে গেছে, এই হাত পুড়ে গেছিলো দেখো বন্ধুরা, তার জন্য শাখা খুলেছিলাম, আর একটু মনে চির খাওয়া ছিল, বেড়ে গেছিলো, তো শাখাটা পরে আসি। দেখো বন্ধুরা, শাখা পরে এসেছি। শাখা ছিল না হাতগুলো, মানে একটা হাতে ছিল আর একটা হাতে ছিল না, হাতগুলো ফাঁকা ফাঁকা লাগছিল, কেমন লাগছিল। শাখা না হলে হয় বন্ধুরা বলো, এই অস্ত্রী মানুষদের শাখা না হলে হয়। কারা কীরকম বোঝে জানি না, আমার খুব ভালো লাগে শাখা পরতে, বেশ বিভিন্ন ধরনের ডিজাইন শাখা পরতে খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, হাঙর মুখে পরেছি, দেখেছ? হাঙর মুখো শাখা, অনেক মোটা মোটা, কীরকম বুঝতে পারছো জানি না, আর একটু সাইজটা বড়ই পড়েছি। দেখো এখানে হাতটা পুড়ে গিয়ে খুব দেখতে খারাপ হয়ে গেল বন্ধুরা। কেমন হয়েছে জানাবে, আমার মহিলা বন্ধু যারা আছে তারা জানাবে কেমন হয়েছে শাখাটা। শাখা না হলে মেয়েদের হাত মানায় না, যতই স্টাইল করো বন্ধুরা, আমি তোমাদের বলছি, মানে আমার বোন দিদিভাই যারা আছে তাদের সবাইকে বলছে, যত স্টাইল করো শাখাটা হাতে রাখবে, ঠিক আছে? তারা বিবাহিত আর কি, শাখাটা হাতে রাখবে। শাখা আলাদাই সম্মান, আর এই জিনিস সবার কপালে জোটে না, ঠিক আছে? শাঁখা পরবে সবসময়, হিন্দু মেয়েদের হাতে শাঁখা থাকবে না, শাঁখারও আলাদা মানে আছে, সব কিছুরই আলাদা মানে আছে যে আমরা শাঁখা কেন পরি। হ্যাঁ, তো আমার দিদিভাই আছে, বোন আছে, আমার বিবাহিত যারা, শাঁখা হাতে রাখবে, বুঝেছ? বলে না নারী শাড়িতেই নারী, সেই রকম বিবাহিতদের শাঁখাতেই, শাঁখা পলাই সব কিছু। দেখো অনেক মোটা, হাঙর মুখো শাখা, দেখেছো? আজকে কি রান্না করেছি তোমাদের বন্ধুরা এখনও দেখানো হয়নি। কি রান্না করেছি তোমাদের দেখো। তখন তাড়াতাড়ি করে রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে আর ফ্রেশ হয়ে চলে গেছিলাম শাখা পড়তে, তাই রান্নাটা কি করেছি দেখানো হয় না। আমি ভাবলাম খাবো, যখন খাওয়ার সময় তোমাদের দেখাবো। চলো কি রান্না করেছি তোমাদের দেখিয়ে। এই দেখো করেছি তেলাকুচো শাক, বেগুন দিয়ে পেঁয়াজ আলু দিয়ে রান্না করেছি, হেভি সুস্বাদু খেতে গো, খুব উপকার। আর হয়েছে মশলা দিয়ে আলু ভাজা হয়েছে, দেখেছো? আর হয়েছে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল, দেখেছো? ঝিঙে মাছ দিয়ে ঝোল হয়েছে, ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল, এই হয়েছে আজকে রান্না। চলো খেয়ে নিই, তারপর আবার আসছি। দেখো বন্ধুরা, চা বসিয়েছি, চা ফুটছে, সন্ধ্যাবেলা চা খাবো সবাই মিলে। তোমাদের দাদা আছে যেহেতু, আমাদের লিকার চা হয়, তোমাদের দাদা থাকলে দুধ চাটা বেশি হয়। চা হচ্ছে, চা খাওয়া হবে। আর এদিকে বসিয়েছি মটর ডাল আলু সেদ্ধ বসিয়েছি, রাত্রিবেলা মুড়ি ভাত আছে, ওবেলার তরকারি আছে, আলু ভাজা আছে, মাছ আছে, তার সাথে মটর ডাল আলু সেদ্ধ বসিয়েছি, সব রকম মুড়ি ভাতে পাইল করে খাওয়া হবে। এখন সন্ধ্যা 7টা বাজতে যাচ্ছে, আর আমি চা করতে এলাম, এটা দেখালামই চা করছি। চা খাওয়াবে, বিস্কুট খাওয়াবে, তারপর আমার কাজ আছে, কাজ করব। ও তারপর রাত্রেবেলা আমি বললাম সব পাইল করে খাওয়া হবে। আর বলুন আমার ভিডিওটা কেমন লাগছে একটু বলো, আর কমেন্টে জানিও। আমি খুব একটা বড় ভিডিও করতে পারি না, ছোট ভিডিওই করি। আর আমার ভিডিও দেখো, আর টাটা, খুব ভালো থেকো। হুম খা।